নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। আরেকটা ভ্রমণ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শীতকালের শুরু, আর এই শীতকালে 2-3 দিনের ভ্রমণে আমরা চলে এসেছি বালাসোর পঞ্চলিঙ্গেশ্বরে। বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। তবে এবার যাব আবার আমরা শিমলিপালে। গতবারে আমরা শিমলিপালে গিয়ে থেকেছিলাম বারেপানি নেচার ক্যাম্পে। এবার থাকবো আমরা গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, তার সাথে রয়েছে দুখানা টাইগার সাফারি। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা প্রতিবারের মতন এবারও এসে উঠেছি পঞ্চলিঙ্গেশ্বরের লক্ষ্মী নিবাসে, আর এখান থেকেই আমাদের সম্পূর্ণ শিমলিপাল ভ্রমণ অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই লক্ষ্মী নিবাসের ওনার বিকাশ, আর এই লক্ষ্মী নিবাসে কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাও দেখিয়ে দিই। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আজ সকালবেলায় আমরা রওনা দেব শিমলিপালের দিকে। তার আগে চলুন বিকাশের সাথে আপনাদের একবার আলাপ করিয়ে দিই। তো এই হচ্ছে লক্ষ্মী নিবাস, আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সামনে পঞ্চলিঙ্গেশ্বর। বাবা পঞ্চলিঙ্গেশ্বরে দর্শন করতে পারবেন। আর এই দূর থেকেই কুয়াশা আছে, দেখা যাচ্ছে না, এখান থেকেই দেবগিরি পাহাড়ের রেঞ্জ শুরু হয়েছে। এই আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়ি করেই আমরা রওনা দেব শিমলিপালের দিকে। আর এই হচ্ছে লক্ষ্মী নিবাস। আসুন আপনাদের সঙ্গে বিকাশের একবার আলাপ করিয়ে দিই। এই হচ্ছে লক্ষ্মী নিবাস। বিকাশ বাইরে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বিকাশ। গুড মর্নিং। তো বিকাশ, এবার আমাদের শিমলিপালে নতুন নেচার ক্যাম্পে আমরা থাকছি। তো কি ব্যবস্থা আছে, এবার কি প্যাকেজ আছে বলো। নমস্কার, আমি বিকাশ কুমার পেশাদার। আমি একজন ট্যুর গাইড হিসাবে কাজ করি। আর এই যে দেখছেন পিছনে লক্ষ্মী নিবাস, এটা আমাদের প্রপার্টি। এটা পঞ্চলিঙ্গেশ্বরে বালাসপুরে। আজকে এখান থেকে আমরা যাচ্ছি শিমলিপালে। ওখানে যে সাউথ ডিভিশনে আছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, ওখানে বুক করা আছে। ওখানে আজকে রাত্রে নাইট স্টে করবো। আর এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে আপনি ভিতরকনিকা, কুলডিহা, দেবকুণ্ড, সি বিচের মধ্যে কাছের পিঠে আপনাকে চাঁদিপুর সি বিচ আর দুবলাগড়ি সি বিচ, এইসব এখান থেকে 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজে একটা কমপ্লিট ট্যুর আমি আপনাকে ব্যবস্থা করে দিব। আর আমাকে যোগাযোগ করবেন এই সব জায়গায় গাড়ি, আর এখানে থেকে একটা শর্ট টাইমের মধ্যে ট্যুর আইটনারি বানিয়ে আপনাকে কমপ্লিট ট্যুর বানিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি করে আমি আপনাকে ঘুরিয়ে দিব। আচ্ছা, তোমার এই হোটেলে তো আগে দেখিয়েছি এসি নন এসি সব ধরনের রুমই আছে। আমার এই হোটেলে এসি, নন এসি, এখানে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আর আপনাকে সব থেকে যেটা বেস্ট, আপনার যে উপরে টপ ফ্লোরে 2টো রুম আছে, ওইটাকে আপনি থাকলে 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। এইদিকে দেবগিরি পাহাড় আর ওইদিকে নীলগিরি পাহাড়ে পুরো 360 ডিগ্রি ভিউ পাবেন। তো বিকাশের সাথে আপনাদের আলাপ করিয়ে দিলাম। আপনারা যদি শিমলিপাল, কুলডিহা, ভিতরকনিকা এবং তার সাথে বালাসোর, পঞ্চলিঙ্গেশ্বর আর সাতকোশিয়া যদি ঘুরে দেখতে চান, বিকাশের সাথে যোগাযোগ করুন। ও কিন্তু সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবে। এই হচ্ছে ওর হোটেল লক্ষ্মী নিবাস। তো শীতের শুরু, এই জঙ্গলগুলো ঘুরে দেখার আদর্শ সময়। চলে আসুন আর সুন্দর একটা মুহূর্ত এখানে কাটিয়ে যান। তো চলুন, আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা রওনা দিই শিমলিপালের দিকে। বাকি কথা শিমলিপালে গিয়েই হচ্ছে। তো এই হচ্ছে গাড়ি, আমাদের লক্ষ্মী নিবাস থেকেই বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। চলুন তাহলে এবার আমরা রওনা দিই শিমলিপালের দিকে। তো আমরা শিমলিপাল পৌঁছে গেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠাবাটা গেট। এই গেট দিয়েই আমাদের ফরেস্টে এন্ট্রি হবে। আর আমাদের ঠিক এদিকটা হচ্ছে অফিস, এখানেই পারমিশন করাতে হবে। বিকাশ পারমিশন করিয়ে এনেছিল, কিন্তু এখানে পারমিশনে একটা ভেরিফিকেশান চলছে। আর এখান থেকেই কিন্তু গাইড দেওয়া হবে, গাইডের জন্য আলাদা চার্জ লাগবে। কি ব্যবস্থা আছে বিকাশ আসুক, ওর কাছ থেকে জানবো। তো এই হচ্ছে পিঠাবাটা গেট, এখান থেকে আমরা একেবারে ফরেস্টের মধ্যে ঢুকবো। তো ভেরিফিকেশান চলছে, দেখা যাক বিকাশ আসলে কি প্রয়োজন পড়লো। তো বিকাশ আমাদের পারমিশন করিয়ে এনেছে, ভেরিফিকেশন করানো শেষ। বিকাশ কি লাগলো? আজকে তো আমরা ওই শিমলিপালের ভিতরে যেটা সাউথ ডিভিশনে আছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, ওখানে স্টে করছি। তার জন্য বুকিংটা আমরা অনলাইন করেছিলাম। অনলাইন বুকিং করলেও আপনি একটা যে হার্ড কপি পাওয়া যায়, ওই হার্ড কপিটা বের করে নিয়ে আসবেন। হার্ড কপিটা এখানে অফিসে ভেরিফিকেশান হবে। তারপরে ড্রাইভার যে আসবে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স
ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি করব ভিতরে। আজ নাইটটা আমরা গুড়গুড়িয়াতে স্টে গুড়গুড়িয়াতে করছি। থাকবো। আচ্ছা, আরেকটা বলো, ডে ভিজিটও তো করা যায় তোমার ওখান থেকে? এটা বলে রাখি সবাইকে, এখানে যদি আপনারা নাইট স্টে করবেন, নাইট স্টে করলে একটু কস্টলি আছে, বাজেট ট্যুর আছে। যদি আপনারা কেউ নাইট স্টে না করে শুধু শিমলিপাল ঘুরতে চান, তাহলে আপনি সরাসরি আসুন বালাসোর। বালাসোর থেকে আমি পিক আপ করে আপনাকে নিয়ে আসবো পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর একটা নাইট স্টে করলেন, তারপরের দিন পুরো আর্লি মর্নিং আপনাকে শিমলিপাল পুরো একদিনে শিমলিপাল ঘুরিয়ে আবার ব্যাক করে নিব। এর জন্যে আপনার যে গাড়ি, যে এখানে এন্ট্রি করার জন্য যে বুকিং, সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। অনেকেই জানা থাকে না, এখনই শিমলিপাল জন্যে কোনো অফলাইন বুকিং নেই। অনেক গাড়ি নিয়ে সরাসরি এখানে গেটের কাছে চলে আসে, খুব অসুবিধায় পড়ে। কিন্তু এই শিমলিপাল বুকিংয়ের জন্যে, এন্ট্রি ডে ভিজিটও করার জন্যে পুরো অনলাইন বুকিং এখনই হয়ে গেছে। তুমি করে দেবে? হ্যাঁ, এই অনলাইন বুকিংয়ের জন্য পুরো আপনার আধার কার্ড ডিটেলস সব লাগে, সেগুলো আমাকে আপনি বললে শিমলিপাল ট্যুর করে আমি আগে থেকে সব বুকিং করে রেখে দিব। ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, অনেকে মানে বাইকে আসে শিমলিপাল ঘোরার জন্য, কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই। এই ওপেন ফরেস্টে কোনো বাইক অ্যালাউ নেই, অনলি ফর 4 হুইলার। আর এই 4 হুইলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm থাকা দরকার। আর থেকে যে নিচে ছোট 4 হুইলার এখানে এন্ট্রি নেই। ঠিক আছে, তো আমাদের পারমিশন হয়ে গেছে, চলো তাহলে ঢোকা যাক ভিতরে। বেরোচ্ছি। তো কলকাতা থেকে আমরা এসেছি দুজন, আমি আর রাজীব দা। তো আমরা তো আগের বার আমি এসেছিলাম, জামমুড়িতে ছিলাম। এবার আমরা গুড়গুড়িয়ায় থাকবো। দুটো টাইগার সাফারি আছে, তো ভেতরে কি অপেক্ষা করে আছে, কিভাবে কি হবে, কি দেখতে পাবো, চলুন আমাদের সাথেই, আপনারাও দেখবেন, চলুন ভেতর। তো এই আমাদের গাড়ি, এবার আমরা ফরেস্টে ঢুকছি। চলুন ফরেস্টে এবার ঢোকা যাক। আপনাদের সামনে তুলে ধরছি শিমলিপাল ন্যাশনাল পার্ক। তো আমরা এখন এখানে একটু হল্ট নিয়েছি ভজাম চেক পয়েন্টে। এখানে যদি সেরকমভাবে এখন চেকিং হয় না, ছেড়ে দেয়। তবে এখানে আপনাদের দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে জঙ্গলকে একেবারে সামনে থেকে দেখানোর। আমরা জঙ্গলের বেশ কিছুটা ভেতরে হেঁটে চলে এসেছি, যদি এটা সেফ, এখানে কোনো রকম ভয় নেই, কিন্তু জঙ্গলের গভীরতাটাকে আপনাদের এখান থেকে একবার দেখাচ্ছি, দেখুন।
শিমলিপাল হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ফরেস্ট ইন এশিয়া। এখানে প্রায় 50টারও বেশি বাঘ পাওয়া যায়, তবে তাকে দেখতে পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ ভাগ্যের বিষয়। যদিও এই ট্রিপে আমাদের দুখানা সাফারি আছে, দেখা যাক যদি ভাগ্য হয় তাদের দেখতে পাবো। এছাড়া এখানে হাতি, বনশুকর, ময়ূর, প্রচুর হরিণ, আরও অন্যান্য জীবজন্তু, সরীসৃপ প্রচুর পাওয়া যায়, তবে সেগুলো দেখা বা না দেখা সম্পূর্ণ ভাগ্যের বিষয়। তবে এখানে যেটা অবশ্যই দেখতে পাবেন সেটা হচ্ছে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের ওপরে প্রায় 2700 বর্গ কিলোমিটার জুড়ে এই জঙ্গল, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে 3800 ফুট এবং 2500 ফুট পর্যন্ত ট্যুরিস্ট অ্যালাউ করে। তার মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। তার মধ্যে পাবেন চোখ ধাঁধানো সব ওয়াটারফলস। তার মধ্যে একটাই ওয়াটারফলস হচ্ছে এই জোরান্ডা ওয়াটারফলস, যার দিকে যাচ্ছি। সামনে চলে এসেছি, চলুন। তো এই হচ্ছে জোরান্ডা ওয়াটারফলস। ওপর থেকে প্রায় এক ধাপে নিচে এসে পড়ছে এই ওয়াটারফলস। আর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, জাস্ট দেখার মতো। তো আমরা পৌঁছে গেছি আমাদের নেচার ক্যাম্প, গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। প্রায় 2000 ফুট উঁচুতে এই নেচার ক্যাম্পটা। আর দেখতেই পাচ্ছেন গায়ে জ্যাকেট তুলে নিয়েছি, তার মানে এখানে টেম্পারেচার কিন্তু মারাত্মক আছে। এখন যদিও রোদটা উঠেছে, 10-12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। নিচ থেকে যখন ওপরে উঠেছিলাম তখন খুব একটা বেশি ঠান্ডা ফিল হচ্ছিল না, কিন্তু এখানে এই নেচার ক্যাম্পে আসা মাত্রই বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। সন্ধ্যেবেলার দিকে আর বিশেষ করে ভোরবেলার দিকে টেম্পারেচার নাকি মারাত্মক ফল করে। আর আগামীকাল ভোরবেলাতেই আমাদের কিন্তু এখান থেকে একটা সাফারি রয়েছে, তো সেই সময় মনে হয় টেম্পারেচার মনে হয় 4-5 ডিগ্রিতে নেমে যায় শুনলাম। যাই হোক, তো এই হচ্ছে আমাদের গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে, এগুলো হচ্ছে সান্তাল কটেজ। এখানেই আমাদের রুম বুক করে রাখা আছে, 2টো রুম বুক করা আছে। তো চলুন আপনাদের এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই, তারপরে কি ধরনের রুমে আমরা আছি বিকাশের কাছ থেকে জানবো এই রুমগুলো কীরমভাবে বুক করেছে বা কী ভাড়া পড়েছে। তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আজকে বিকেলবেলা যাব বাড়েপানি থেকে আজকে আমাদের ইভিনিং টাইগার সাফারি রয়েছে। তো এইগুলো হচ্ছে সান্তাল কটেজ। এখানেই আমাদের এই রুমটা আর এখানে একটা, 2টো রুম আমাদের বুক করা রয়েছে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এদিকটা দেখুন পুরো পাহাড়ের রেঞ্জ, পাহাড় দিয়ে ঘেরা এই নেচার ক্যাম্প। আর আশা করি ভিডিওতে শুনতে পাচ্ছেন এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, খয়েরি নদী। যাই হোক, চেষ্টা করবো সেই নদীটাকেও আপনাদের দেখানো।
সুন্দর দারুণ পরিবেশের মধ্যে এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, প্রায় 2000 ফুট উচ্চতায় এই নেচার ক্যাম্পটা। ঠান্ডা কিন্তু বেশ, সন্ধেবেলা বা ভোরবেলার দিকে ঠান্ডা কিন্তু মারাত্মক ফল করে। আর আমাদের কাল ভোরবেলাতেই এই নেচার ক্যাম্প থেকে, এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকেই আমাদের মর্নিং টাইগার সাফারি রয়েছে। এদিক থেকে পুরো পাহাড় আছে, একেবারে পাহাড়ের রেঞ্জ আছে। এই হচ্ছে খয়েরি রিভার। তো আসুন এবার আপনাদের আমাদের রুমগুলো দেখাই, কী ধরনের রুমে আছি, রুমের ভাড়া কীরকম পড়লো। তো এখানে আমাদের একটা রুম নেওয়া আছে, ডবল বেডরুম, ওদিকে বাথরুম। এখানে কিন্তু গরম জল ঠান্ডা জলের পুরো ব্যবস্থা রয়েছে। তো বিকাশ, এই রুমগুলো কিরকম ভাড়া পড়লো? সান্তাল কটেজ, আচ্ছা, এটা হচ্ছে 5000 সামথিং আছে, মানে ইনক্লুডিং ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই? 4 টাইমস ফুড, Four ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। আচ্ছা আচ্ছা। এই ছিল আমাদের সেন্ট্রাল কটেজে রুম। তো আমরা এবার একটু লাঞ্চ করব, রেস্ট নেব, আর বিকেলবেলার দিকে আমরা চলে যাবো বাড়ে পানি। ওখান থেকে আমাদের কিন্তু আজকে ইভিনিংয়ের সাফারিটা রয়েছে। সাফারিটা শুরু হবে ওই 4টে থেকে মনে হয়। তো লাঞ্চটা সেরে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গিয়ে বাড়ে পানিতে। তো আমরা চলে এসেছি বাড়েপানি নেচার ক্যাম্পে। তবে এই নেচার ক্যাম্পে কিন্তু আমরা স্টে করছি না। গতবার যখন আমরা শিমলিপাল এসেছিলাম এই বাড়েপানি নেচার ক্যাম্পেই ছিলাম, এই সেন্ট্রাল কটেজেই ছিলাম, আর এখান থেকেই আমরা ইভিনিংয়ের সাফারিটা করেছিলাম। তবে এবার আমরা থাকছি কিন্তু গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে, কিন্তু আমাদের যে ফার্স্ট সাফারি সেটা আমরা এই বাড়েপানি নেচার ক্যাম্প থেকেই করব। গাড়ি চলে এসেছে, চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি ইভিনিং সাফারিতে। তো আমাদের এই সাফারি জিপ চলে এসেছে। নমস্কার স্যার। আপনি ড্রাইভ করবেন? হ্যাঁ স্যার। তো বিকাশ একটু বলো। আমাদের এই যে দেখছেন সাফারি গাড়ি, এখানে হচ্ছে বধাইপানি থেকে এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি গাড়ি। এটার ক্যাপাসিটি হচ্ছে 6, আর এইটা হচ্ছে আমার চাহালা রেঞ্জে সাফারি করে। আর এই গাড়ির কষ্ট হচ্ছে 4725 টাকা। এই গাড়ি 4 ঘন্টা মতন সাফারি করবে। এখান থেকে সেকেন্ড হাফে যেটা সাফারি হয় 3টের সময় বেরোয়, আর ফিরতে 7টা। এটা একটা সকালে একবার হয়, বিকালে একবার হয়, দুবার সাফারি হয় পার ডে। চলো শুরু করা যাক।
ପଛ ସିଟ୍ରେ ବି ଏଡଜଷ୍ଟ କরা তো আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমরা এবার নেচার ক্যাম্প থেকে বেরোচ্ছি, যাব জঙ্গলের গভীরে। দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যে যদিও সন্ধে হয়ে যাবে, তবুও চেষ্টা করব আমরা যা দেখবো তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরও তো দেখাবো। আশা রাখি সাফারিতে ভালো কিছু সাইটিং পাবো। এখান থেকে আমাদের কোর এরিয়া শুরু হলো। এতক্ষণ আমরা বাফার জোনে ছিলাম, এবার আমাদের কোর এরিয়া শুরু হলো। চারদিকে এবার চোখ রাখতে হবে, যখন তখন যে রকম সাইটিং হতে পারে। তো এখন 7টা বাজে। আমাদের এইমাত্র যে ইভিনিং সাফারি সেটা শেষ হয়েছে। আমরা বাড়ে পানি নেচার ক্যাম্পে ফেরত চলে এসেছি। এখানে একটু চা খাবো, তারপরে আমরা আমাদের যে নাইট স্টে করছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, সেখানে চলে যাব। বিকাশ, এইমাত্র তো ওই সাফারি ওয়াইল্ড লাইফ সাফারি করে এলাম। আর আজকে সেমন সাইটিং বলতেও পেয়েছে স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর এইসব পেয়েছে। আবার কালকে একটা আমার মর্নিংয়ে যে টাইগার সাফারির জন্য টাইগারের জন্য গেছিলাম, সেটা আজকে আর দেখা হলো না। কালকে গুড়গুড়িয়া থেকে ওই সাউথে আছে একটা মর্নিং সাফারি আছে, ওখানে যাব, দেখি কি পাওয়া যায় ওখানে। তো আমি একটা কথা বলতে চাই যে সত্যি কথা, যে হয়তো কিছু সেরাম আমরা পাইনি, কিন্তু এই ঠান্ডাতে এই পাহাড়ি অঞ্চলে টাইগার সাফারি করা, ওই ওপেন গাড়ির ভেতর এই 4 ঘন্টা 18 মিনিট যে টাইগার সাফারিটা করলাম, মানে আমি বলবো যে এটা একটা কিন্তু মানে একটা আলাদা অ্যাডভেঞ্চার। আশা করছি আর পরের বার নিশ্চয়ই দেখতে পাবো, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের একদম পুরো নতুন অভিজ্ঞতা, একদম দারুণ অভিজ্ঞতা। কারণ এই ঠান্ডার মধ্যে এরকম একটা টাইগার রিজার্ভ ফরেস্টে 4 ঘন্টার মতন সাফারি করা একটা অভিজ্ঞতাই আলাদা। যাই হোক, আমরা হয়তো টাইগার সাইটিং পাইনি, যাই হোক নেক্সট সাফারিতে পেতে পারি, দেখা যাক। চলুন তাহলে এবার আমরা এগোই গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের দিকে। সেখানে নাইট স্টে করছি, দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো আমরা সাফারি করে চলে এসেছি আমাদের নেচার ক্যাম্পে রুমে। বাইরে কনকনে ঠান্ডা। আজকের সাফারিটা মোটের উপর ভালোই গেছে, যদিও খুব একটা ভালো সাইটিং আমরা পাইনি। বেশ কিছু স্পটেড ডিয়ার আর ওয়াইল্ড বোর আমরা পেয়েছিলাম। তবে 4 ঘন্টার যে টাইগার সাফারি ছিল, ভেবেছিলাম টাইগার সাইটিং হবে, কিন্তু এখানেও বাঘ দেখা ভাগ্যের বিষয়। টাইগার সাইটিং আমরা পাইনি। তবে টাইগার দেখতে পাই বা না পাই, একটা কথা অবশ্যই বলবো যে এই কনকনে ঠান্ডায় এই বিস্তীর্ণ বনাঞ্চলে, এই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে সন্ধেবেলা জিপ সাফারি করার অভিজ্ঞতাটাই আলাদা। একটা দারুণ রোমাঞ্চকর রোমহর্ষক অভিজ্ঞতা আপনারা এই টাইগার সাফারির মধ্যে দিয়ে পাবেন। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিনার করে ফেলবো, শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে। কাল সকালবেলা আবার এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকেই শুরু হবে আমাদের সেকেন্ড সাফারি, মর্নিং টাইগার সাফারি। গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে।
গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের শিমলিপালের সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন। আজ এই সকাল 6টার সময় আমাদের যে মর্নিং সাফারি গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে সেটা শুরু হতে চলেছে। গাড়ি চলে এসেছে, চলুন সামনেই আমাদের সাফারি গাড়ি অপেক্ষা করছে। আমরা আমাদের মর্নিং সাফারিটা শুরু করবো এখন। হ্যাঁ হ্যাঁ ये आपका गाड़ी है, ये वो ड्राइवर है, तो इसका नाम है शुक्ला वास्ता। तो अभी हम आप लोगों को हमारा सिविल टाइगर रिजर्व तरफ से आप लोगों को स्वागत करते हैं। तो हमारा सिविल का टोटल एरिया रहता है 2750 वर्ग किलोमीटर और कोर एरिया रहता है 1200 वर्ग किलोमीटर। तो हमारा सिविल को दो डिवाइड किया है। एक है साउथ जोन, नॉर्थ जो नॉर्थ जोन में हमारा माउंटेन एरिया ज़्यादा रहता है और वाटरफॉल आप देख सकते हैं और बफर जोन मिलता है। हम हमारा जो साउथ जोन है माउंटेन एरिया कम रहता है और बफर जोन ज़्यादा नहीं रहता है और हमारा ग्रासलैंड ज़्यादा रहता है। और हमारा साउथ जोन पे नॉर्मली जो साइटिंग होते हैं वो स्पॉटेड डियर, पार्किंग डियर, कोर, एशियन एलिफेंट, जेम्स कोरल, रेड जंगल फाउल, बीफ फाउल। और हमारा बेड रहता है यहाँ पे सिंपल पे 1000 से प्लस रहता है। तो हम अभी जाएंगे तो गांव पार करके जाएंगे और कोर एरिया मिलेगा। और अभी की टाइगर साइटिंग हो सकता है? टाइगर साइटिंग हो जाएगा, जो आपका किस्मत से जो लिखा है वही चीज़। तो चलिए 3 डिग्री सेल्सियस। এখন সকাল 6টা বাজে আমাদের এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে যে সেকেন্ড সাফারি মর্নিং সাফারিটা সেটা শুরু হয়ে গেছে। আর জাস্ট কনকনে ঠান্ডা, মানে প্রায় এখানে 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এই সকালবেলা আমাদের মানে জাস্ট জমিয়ে দিচ্ছে। তো চলুন জঙ্গলের আরও গভীরে যাব। আশা করি আজ সেকেন্ড আমাদের এই সাফারিতে কিছু ভালো সাইটিং পাবো। তো এটা খয়রি নদী, এই সামনে একটা স্পটেড ডিয়ার, এই কোণে কোণে একটা স্পটেড ডিয়ার ঢুকে গেল না? তো আমরা এখন নোয়াগাঁও বলে একটা বিট, এখানে কিছুটা হল্ট পেয়েছি। এখনও টেম্পারেচার প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, কনকনে ঠান্ডা। আর ঠিক আমার সামনেই রয়েছে একটা বিশাল সল্ট পিট। দেখুন এখানে দূরে এখানে একটা বাচ্চা বার্কিং ডিয়ার এসছে। গতকাল রাত্রিবেলা এখানে হাতি এসেছিল।
আমরা এখানে কিছুক্ষণ একটু হল্ট করব, তারপরে আবার এখান থেকে রিটার্ন করব আমাদের নেচার ক্যাম্পের দিকে। একেবারে ডিপ ফরেস্ট। এখন যে বিটটায় আছি এটা হচ্ছে নোয়াগাঁও বিট। এই বিটটার হাইট প্রায় 3000 ফুটের কাছাকাছি, আর টেম্পারেচার এবং প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখনও কনকনে ঠান্ডা। আর এদিক থেকে 3 কিলোমিটার চলে গেলেই হচ্ছে যমুনা, একেবারে টিপিক্যাল কোর এরিয়া। অ্যানিমেল সাইটিং, স্পটেড ডিয়ার আর বার্কিং ডিয়ার ছাড়া সেরকম কিছু পাইনি। তবে এই জঙ্গলটা, এই কনকনে ঠান্ডার মধ্যে সাফারিটাকে কিন্তু বেশ উপভোগ করছি। জঙ্গলটা সত্যি দারুণ। এতবার শিমলিপাল এসেছি, এই প্রথমবার কোনো একটা কোর এরিয়াতে আমরা সাফারি করছি, দারুণ। তো আমাদের আজকে মর্নিং সাফারি এখানেই শেষ হচ্ছে। আজকেই আমাদের এই শিমলিপালে সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন ছিল, এবার সাফারি শেষ। এই সাফারিতেও আমরা তেমন কিছু ভালো সাইটিং পাইনি, বেশ কিছু স্পটেড ডিয়ার আর বার্কিং ডিয়ার পেয়েছি। তবে একটা জিনিস আমাদের সবথেকে বেশি অবাক হলো, সেটা হচ্ছে এখানে এই 2-2500 ফুট উঁচুতে এসে যে টেম্পারেচার, প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা এই সাফারিটা করেছি। মারাত্মক ঠান্ডা ছিল। তো রাজীব দা বলো কেমন লাগলো? মোটামুটি যার জন্য আসা, ওনাকে তো আর দেখতে পাইনি ঠিকই, তবে একটা আলাদা অ্যাডভেঞ্চার, আলাদা একটা থ্রিলিং হয়েছে। যেটা হচ্ছে যেমন অর্ণব বললো যে 3 ডিগ্রি সেলসিয়াসে আমরা সাফারি করেছি। মোটামুটি অন্য দিক দিয়ে জঙ্গলটা কেমন? জঙ্গলটা মানে একদম মানে সত্যি খুব সুপার, সত্যি ভালো, এবং খুব ডেন্সিটি আছে, দেখতে মানে অপূর্ব লেগেছে। আমার তো ভালো লেগেছে একদম। বিকাশ? আমরা তো এইমাত্র যে সাউথ জোনের সাফারি করেই ফিরলাম। এই সাউথ জোনের সাফারি গুড়গুড়িয়া থেকে কাভারঘাই হয়ে নোয়াগাঁ অবধি হয়। এটা পুরো কোর এরিয়াতে 24 কিলোমিটার সাফারি হয়। এই সাফারি দুটো টাইমে হয়, একটা মর্নিং সাফারি হয়, একটা ইভিনিং সাফারি হয়। আমরা গিয়েছিলাম মর্নিং সাফারি, সকাল 5:30 থেকে শুরু হয় আর 10 থেকে 10:30টার সময় এখানে ফিরলাম। মানে 4 থেকে 4.5 ঘন্টা সাফারি হয়। এই সাফারি করার জন্য এই যে গাড়ি আছে, এটা হচ্ছে আপনার 6 সিটার গাড়ি, আর কস্ট আছে 4725 টাকা। এই সাফারিতে আমার যাওয়ার সময় খৈরি রিভার পাস দিয়ে গেলাম। যাওয়ার সময় বেশ কিছু সাইটিংও পেয়েছি। আর যে লাস্ট পয়েন্ট হচ্ছে নোয়াগাঁ, ওখানে সল্ট পিটে আছে, সেখানেও ভালো সাইটিং পেলাম। আর হয়তো আমার কপালে আজকে বাঘ জুটলো না, কিন্তু হয়তো সেটা আপনার কপালে কালকে আছে, কালকে আপনার কপালে বাঘ জুটতে পারে। আর এই যে 2700 বর্গ স্কোয়ার কিলোমিটার হচ্ছে শিমলিপাল ফরেস্ট, এটা শুধু যে বাঘ দেখার জন্য তাও না, এখানে অনেক কিছু মেডিসিন প্লান্ট আছে, অর্কিড প্লান্ট আছে, আপনার পাহাড়, ঝর্ণা, এইসবকে যদি দেখতে চান, বা যদি কেউ নেচারকে ভালোবাসে, এই নেচারকে উপভোগ করতে চান, অবশ্যই আপনি একবার এসে শিমলিপাল ঘুরে যান। একটা কথাই লাস্টে বলবো, এই নেচার আর শিমলিপাল আর নেচার এমন দুজনকে ধরে রেখেছে, একজন কেউ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো একবার শিমলিপাল এসে ঘুরে যান। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। আমাদের এই শিমলিপালে গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে থাকা আর এই দুটো সাফারি এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার এক নতুন ভ্রমণ স্থানে।